আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আজকে যে কি খুশি খুশি লাগতেছে, কি আনন্দ লাগতেছে, আসলে আনন্দের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কেন আনন্দ লাগতেছে, কী জন্য আনন্দ করতেছি, ওই যে ক্রিম আপা, যে আমরা ক্রিম আপা নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে মহিলাটাকে চিনি, যে ভাইরাল টপিকস নিয়ে মানে নানা সমালোচনায় আসে, সে কিন্তু ধরা খাইছে, একবারে প্রপারলি ধরা খেয়ে গেছে। তার নামে কিন্তু মামলা হচ্ছে। আপনারা জানেন কি না জানেন না, আমি কিন্তু দেখছি মিডিয়াতে একটা চ্যানেলে দেখাচ্ছে, একটা প্রতিষ্ঠান তার নামে মামলা করছে, শিশু নির্যাতনের মামলা। খুশিটা এই কারণেই বেশি লাগতেছে, উনি যখন দেখছে মিডিয়াতে যে ওনার নামে মামলা হচ্ছে, স্মারকলিপি জমা দিছে, মামলা হবে, 3 দিনের ভিতরে প্রতিবেদন জমা দিবে, মানে তদন্ত প্রতিবেদন, তখন কিন্তু উনি দ্রুত মিডিয়ায় এসে আবার মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, যে আমি আমার বাচ্চার উপর নির্যাতন করি নাই, আমি আসলে ভুলভাবে কন্টেন্ট তৈরি করছি, ভুলভাবে ভিডিও তৈরি করছি, এজন্য আমি সবার কাছে ক্ষমা চাই। আসলে বাংলাদেশে এইসব মহিলারা, নারীরা নিজের সম্মান নষ্ট করে, মহিলাদের সম্মান নষ্ট করে, নিজেদের জায়গা থেকে উঠে এসে মানে কী যে একটা পেয়ে গেছে, মানে মানে একটা লজ্জাজনক, মানে খুবই খারাপ লাগে যে ভাইরাল হওয়ার জন্য যা না তা ইচ্ছা, তার বাচ্চাটার সাথে ঘুম থেকে উঠে মানে মেয়েটা এরকম ঘুমে ঢলে পড়ে যাচ্ছে, তাকে থাপড় মেরে ওরে ভিডিও বানাচ্ছে। তারপরে 1.5 বছরের একটা বাচ্চা, মাত্র ছোট্ট একটা শিশু, তাই সে একেবারেই ছোট, তার চুলে কালার করে দিচ্ছে, মেকআপ করতেছে, মানে হাই মেকআপ, হাই কোয়ালিটি মেকআপ করতেছে, সে যেটা নিতে পারতেছে না। আসলে কি অবস্থা আমাদের সমাজের, মানে আমরা মহিলারা যারা ভালো আছি তো ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কিন্তু ক্রিম আপা না, আমি দেখতেছি এরকম লম্বা লম্বা দাড়ি, মাথার চুল পেকে গেছে, তাদের বয়সের সাথে যেটা যায় না, সোশ্যাল মিডিয়ার সামনে এসে, ক্যামেরার সামনে এসে ভিডিও, উল্টাপাল্টা নাচ গান, ফানি, মানে যেটা উনার বয়সের সাথে যায় না, সম্মানের সাথে যায় না। উনি অসম্মানিত হচ্ছে, জাতিকে অসম্মানিত করতেছে, এই বয়সের লোকজনকে অসম্মানিত করতেছে। উনি কিন্তু এরকম ভিডিও প্রকাশ করতেছে মানে সামান্য ভাইরাল হওয়ার জন্য, মানে যা ইচ্ছা তাই করতেছে। শুধু ওই ক্রিম আপা না, আমি ওই প্রতিষ্ঠানটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, মন থেকে দোয়া করি প্রতিষ্ঠানটিকে আল্লাহ আরও বড় করুক, আরও সামর্থ্যবান করুক, যেন এরকম লোকদের, শুধু ওই মহিলা না, যাদের সাথে নির্যাতন হবে, যাদের সাথে খারাপ কিছু হবে, যেটা মানুষের মানে আমাদের জাতি নিয়ে সম্মানের প্রশ্ন উঠবে, তখনই কিন্তু ওই প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠান তাদের ধরুক, একবারে বিচারের আওতায় আনুক, এটাই চাই। আসলে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। ওই মহিলা কিন্তু কলিজার ভিতর থেকে ভয় পাইছে, ওই রাত্রেই কিন্তু মিডিয়ার সামনে চলে আসছে। এজন্য বলি সবাই সবাই সবার জায়গা থেকে, যেটা আসলে শিক্ষণীয় অনেক কিছুই ভিডিও দিয়ে ভাইরাল হওয়া যায়, কিছু মানে শিক্ষামূলক, কিছু ইসলামিক বিষয়, কিছু জ্ঞানের বিষয়, কিছু লেখাপড়া, সব কিছু দিয়েই, মানে যেটা দিয়ে মানুষ শিখবে কিছু আপনার কাছ থেকে, এটা দিয়ে কিন্তু ভাইরাল হওয়া যায়, পেজ বড় করা যায়, আইডি বড় করা যায়, সোশ্যাল মিডিয়া পরিচিতি লাভ করা যায়, ইনকাম করা যায়। এগুলো আপনারা করেন ভাই, নারী হন পুরুষ হন, নিজের সম্মান নষ্ট করেন না। মনে রাখবেন যে একসময় মারা যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আপনার বিচারের আওতায় এখানে না হলেও পরবর্তীতে কিন্তু আপনাকে বিচার করা হবে। এগুলা মাথায় রেখে সবসময় সামনের দিকে এগিয়ে যান, নিজের সম্মানটা বজায় রাখুন।